হ্যালো গাইস, আবার ফিরে এলাম আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের জীবনটা কি খুব খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? মানে বলতে পারো যে তুমি তোমার দিক থেকে সব কিছু চেষ্টা করে যাচ্ছ পুরো দমে, 100% ডেডিকেশন দিয়ে। তোমার ফ্যামিলি তোমায় সাপোর্ট করছে, তোমার দিক থেকে সব কিছু ঠিক আছে, স্টিল কোনো কিছু ক্লিক করছে না। মানে বলতে চাইছি যে তুমি হয়তো ভাবছো পাশের বাড়ির ছেলেটা, সে হয়তো সেরকমভাবে কিছুই ঠিক করছে না, বা হয়তো কোনো রকমভাবে জীবনযাপন করার চেষ্টা করছে, তাও তার জীবনে অনেক সাফল্য আসছে, যেটা সে কখনো আহ, আকাঙ্ক্ষাও করেনি। কিন্তু তুমি চাইছো কিছু একটা হোক তোমার জীবনে, তোমার এত ডোলড্রাম এত কষ্টের জীবনে কিছু একটা ভালো কিছু হোক, বাট স্টিল কিছু হচ্ছে না, উল্টে আরো খারাপ হচ্ছে। তোমার মনে হচ্ছে যেন ভগবান তোমার কথা শুনছে না। তুমি হয়তো চাইছো যে তোমার ঘরে কিছু টাকা আসুক, ইনপুট আসুক, হচ্ছেটা কি? আরো টাকা বেরিয়ে যাচ্ছে। তুমি চাইছো হয়তো কারোর সাথে সম্পর্কটা আগের মতো আবার ভালো হয়ে যাক, উল্টে আরো সেটা ডিটোরিয়েশন হয়ে যাচ্ছে, আরো খারাপ হয়ে যাচ্ছে। তুমি চাইছো হয়তো তোমার ব্যাংক ব্যালেন্সটা আর একটু স্ট্রং হোক, উল্টে আরো কমে কমে বিভিন্ন রকমভাবে খাতে খরচা হয়ে হয়ে একদম তলানির দিকে চলে যাচ্ছে। তুমি চাইছো তোমার বাড়ির সবার বয়স্কদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক, সবার মন মেজাজ ভালো থাকুক, ঘুম থেকে উঠে ঠাকুরের কাছে প্রার্থনা করছো, হচ্ছে এটা ঠিক তার উল্টো, ঝগড়া অশান্তি। তুমি তখন ভাবছো সকালে তোমার কাছে চাইলাম ভগবান যে একটু শান্তি আসুক, সুখ না আসুক শান্তি তো আসুক, আর তুমি আমার জীবনে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, এইসব কি হচ্ছে ঠাকুর? একটা কথাই বলবো, জেনে রাখো কথাটা, যদি তোমার জীবনটা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে আছে এখন, মানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে যাকে বলে, জল পুরো গলার এতটা অব্দি এসে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তোমার জীবনে মনে হচ্ছে যেন আর কিছু মানে হওয়ার নয়, সব কিছু শেষ, একটা গভীর গুহার মধ্যে তুমি আটকা পড়ে গেছো, আলোর কিনারা পাচ্ছ না। যদি এরকম অবস্থার মধ্যে দিয়ে তুমি যাও, বুঝবে তুমি ভগবানের খুব কাছাকাছি চলে এসছো। ভগবান তোমার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছে, কারণ সে তোমাকে চূড়ান্ত ভালোবাসে। সে হয়তো পাশের বাড়ির ছেলেটার পরীক্ষা নিচ্ছে না, সে যা চায় বা চায় না তাকে সব দিয়ে দিচ্ছে। আর তুমি যা চাও, তুমি কারোর ক্ষতি করনি, সব ভালো করছো, মন দিয়ে কাজ করছো, সব করছো, তাও সাফল্য আসছে না, অর্থ সমৃদ্ধি শান্তি কিছুই আসছে না। তুমি সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে চলতে চাও, উল্টে তারা তোমায় ভুল বুঝছে, বাড়ির লোকেরা তোমায় ভুল বুঝছে, বাইরের লোকেরা ভুল বুঝছে। বুঝতে হবে তুমি কোনো সাধারণ মানুষ নও। এই ভিডিওটা কিন্তু সবার জন্য বোধহয় নয়। সেই মানুষগুলোই এই ভিডিওটা দেখবে বা এতক্ষণ পর্যন্ত টিকে রয়েছে এই ভিডিওতে, যারা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে এবং জানে, অন্তরে অন্তরে সে অনুভব করে যে সে ভগবানের খুব কাছাকাছি চলে এসছে, এই দুঃখের মধ্যে দিয়ে, এই কষ্টের মধ্যে দিয়ে সে বুঝতে পারছে। এদেরকে ইংরেজিতে একটা টার্মস বলা হয় চোজেন ওয়ান। বিশ্বের 11% মানুষের মধ্যে এই কোয়ালিটিস থাকে, যাদেরকে ভগবান পৃথিবীতে পাঠায় কোনো একটা বিশেষ উদ্দেশ্যে। তুমি বলতে পারো যে তাহলে কি আমি এই ভেবেই চলবো যে আমার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, তবেই আমি বুঝবো যে ভগবানের সান্নিধ্যে এসে গেছি? যদি আমার জীবনে কখনো সুখ আসে, শান্তি আসে, আনন্দ আসে, অর্থ আসে, তাহলে কি আমি সেটা গ্রহণ করব না, এই ভেবে যে তাহলে আমি বোধহয় ভগবানের থেকে দূরে সরে গেলাম? না, সেগুলো আসবে তোমার জীবনে একটা সময়ের পরে,
ভগবান যখন চাইবে, তুমি যখন চাইবে তখন নয়। সেই ছেলেটার কাছে অর্থ এসেছে তার সময় হয়েছে বলে, তার জন্য ভগবান একরকম জীবন লিখে রেখেছে, একরকম পাথ তার জন্য নির্দিষ্ট, তোমার জন্য আরেক রকম। সে হয়তো চোজেন ওয়ান নয়, তুমি চোজেন ওয়ান। চোজেন ওয়ান কাদের বলা হয়? যারা ভগবানের দূত, ভগবানের সন্তান। ভগবানের সন্তান সবাই, প্রত্যেকেই ভগবানের সন্তান। কিন্তু কিছু কিছু মানুষ আসেন পৃথিবীতে, যাদের ভগবান এই পৃথিবীতে পাঠায় কিছু একটা করার জন্য, কিছু একটা বড় কিছু, ছোটোখাটো কিছু না, 9 to 5 জব নয়, সকালে গেলাম বিকালে চলে এলাম, বাড়িতে এসে টিভি দেখে ঘুমিয়ে পড়লাম। নো, সেটা সাধারণ মানুষদের জন্য থাক। কি বলতো, এমন মানুষ খুব কতিপয়, খুব কম সংখ্যায় আছে, যেমনটা বললাম 11%। এই ভিডিও দেখছে সেই 11%-এর মধ্যে কিছু মানুষ। কেউ কেউ এই ভিডিও দেখবেই না, এত দূর আসবেও না। এত দূর তোমরা যে দেখছো, তার মানে তোমরা সেই প্রেশিয়াস, সেই মূল্যবান গোষ্ঠীর মধ্যে পড়ো, যাকে হয়তো বাইরের লোকেরা অতটা বুঝবে না বা হেয় করবে, ব্যঙ্গ করবে, ঘরে বসে থাকে। এরা কিন্তু বেশিরভাগ ঘরে বসে থাকা মানুষ, হারমিট মোডে থাকে, খুব একটা বেরোয় না, কারোর সাথে মিশতে পারে না, আবার মিশলেও একটা সীমারেখা বজায় রাখে। এরা কোনো দিন 9 to 5 জবে অভ্যস্ত হয়ে উঠতে পারে না, দম বন্ধ লাগে তাদের। কোনোদিন কারোর সাথে বন্ধুত্ব করে উঠতে পারে না, কেউ তাদের বুঝতেই পারে না, কারণ তাদের ভাইব্রেশনটাই আলাদা। সাধারণ মানুষের ভাইব্রেশনের থেকে তাদের ভাইব্রেশন সম্পূর্ণ আলাদা। তাদের ওয়েভলেন্থটা অন্যভাবে তাদের খেলছে। ইউনিভার্সের ওয়েভলেন্থের সঙ্গে তাদের ওয়েভলেন্থ অনেক কাছাকাছি কম্পেয়ার টু আদার পিপল, আদার জেনারেল পিপল। সাধারণ মানুষদের থেকে একদম আলাদা। হ্যাঁ, সে হয়তো খুব একটা মানে প্রতিপত্তি সম্পন্ন কেউ না, হাইফাই কেউ না, পাবলিক ফিগার না, সাধারণ একটা মানুষ, মধ্যবিত্ত ঘরের, হয়তো তাকে কেউ পাত্তাও দেয় না, খুবই সাধারণ চিমছাম জীবনযাপন করে, হ্যাঁ, খুবই মুখ চোরা টাইপের, কিন্তু সো হার্ট। এরকম মানুষকে খুঁজে বার করাটা 1 নম্বর, খুঁজে বার করা যায় না, কারণ তারা নিজেদের প্রকাশ করতে চায় না। তারা তার নিজস্ব ওই হারমিট লাইফটাই পছন্দ করে, ঘরে একা থাকবে। হারমিট লাইফ কাকে বলে, হারমিট মোড কাকে বলে? একটা ঘরে নিজে নিজে সময় কাটিয়ে দেওয়া, মাঝে মাঝে বেরোবে, সেটাও নিজের টার্মস অনুযায়ী, যখন চাইলেও সে কেউ তাকে পাবে না। লোকে হয়তো ভাবে সে ঘরকুনো হয়ে যাচ্ছে, আনসোশ্যাল হয়ে যাচ্ছে, কারোর সাথে মিশছে না, তার কথাবার্তা কিছু বুঝবে না। সে যেই ওয়েভলেন্থে কথা বলবে, যে ভাইব্রেশন তার চলছে ভেতরে, সেই ভাইব্রেশনের সঙ্গে অন্য ভাইব্রেশন ম্যাচ তো করবেই না। এই পৃথিবীর ভাইব্রেশন খুব লো ভাইব্রেশনে চলছি এখন আমরা, খুব প্রচণ্ড লো। চারিদিকে অরাজকতা, নৃশংসতা, ভায়োলেন্স, সব কিছু তলানিতে এসে ঠেকেছে। কলিযুগ, চূড়ান্ত কলিযুগ। সেখানে এরকম মানুষ, যার ভাইব্রেশন খুব টপে থাকে, প্রচণ্ড কষ্ট হয় তাদের এই পৃথিবীর মতো একটা গ্রহে বাস করতে। যখনই তুমি ফিল করবে যে এই গ্রহের কোনো কিছু তোমার ভালো লাগছে না, খালি আকাশের দিকে চেয়ে থাকবে, আর ফিল করবে যে আমি বোধহয় ওখান থেকে আসা কেউ, ওখানেই কেন ফিরে যাচ্ছি না, মনে হবে ওখানেই তো আমার বন্ধুবান্ধবরা আছে, আমার সোল ফ্যামিলি আছে, আমি এখানে কেন পড়ে রয়েছি। আকাশের দিকে তাকিয়ে নিজের মনের সাথে নিজে কথা বলবে, মনে হবে যেন এই পৃথিবী তোমার জন্য নয়। সবসময় একটা আনচান করবে মনটা, যে আকাশের দিকে তাকাবে, মানে ইউনিভার্স, কসমস নিয়ে তোমার অনেক বেশি ভাবনা চিন্তা, কথা বলতে, মানে মনে এসব নিয়ে রিসার্চ করতে, এসব নিয়ে ভাবতে তোমার খুব ভালো লাগে। তো সে এরকম ধরনের পৃথিবীতে সে ভাবছে যে আমি কী করে এলাম, কেন এই কষ্টটা পাচ্ছি। কি বলতো, এই যে পৃথিবীতে সে সেই কষ্টটা ভোগ করছে,
এটা সে হয়তো জানে না, তার বডি, তার মাইন্ডটা জানে না। কে জানে জানো? একটা ইউনিভার্স, সুপ্রিম গড, আর এটা তোমার নিজের সোল, আত্মা। এই জীবনটা সে চুজ করেছে। একটা কথা থাকে, সোল কন্ট্রাক্ট। এই পৃথিবীতে আসার আগে বিভিন্ন সোল তাদের মধ্যে আলোচনা করে আসে যে আগামী জীবনটা কোনটা আমরা চুজ করব, এবং জেনে শুনে এক একটা সোল কষ্টের জীবন চুজ করে। কেন চুজ করে? তার পূর্বপুরুষরা যে ভুলগুলো করে গেছে, বা যেই অভিশাপ বহন করে গেছে, বা যেটা তুমি এখনো বহন করে চলেছ, সোল আরেকটা কষ্টের জীবন ভোগ করে সেই অভিশাপ থেকে কিছুটা হলেও মুক্ত হতে থাকে। এক একটা জীবন, এখন কটা জীবন পর্যন্ত সেই সোলকে সাফার করে যেতে হবে, সেটাও কিন্তু সোলের ওপর ডিপেন্ড করে। জন্মের আগে সেই সোল সেই কন্ট্রাক্টে সাইন করে তবে আসে। বিভিন্ন সোল তাদের মধ্যে কথাবার্তা বলে যে এই জীবনটা আমি এরকমভাবে জীবনযাপন করতে চাই। যে হয়তো আগের জীবনে তোমার মা বাবা ছিল, সে হয়তো এই জীবনে তোমার ছেলে বা মেয়ে। একটা কথা জেনে রাখবে, এই জীবনে যাদের সঙ্গে তোমার দেখা হচ্ছে, কোনো না কোনোভাবে তাদের সঙ্গে আগের জীবনে তোমার মিটিং হয়ে এসছে। হয়তো সামনের আরেকটা লাইফ যেটা হবে, সেখানেও তাদের সাথে মিটিং হবে। সবার সাথে, তার সাথে 2 মিনিট বা 5 মিনিটের কথোপকথনই হোক, কি সারা জীবনের সম্পর্ক থাকুক, সবার সাথে তোমার আগে কোথাও একটা সাক্ষাৎ হয়ে এসছে, আবার তাদের সাথে সাক্ষাৎ হয়েছে। ওই সোল কন্ট্রাক্ট, তাদের সোল একরকম জীবনযাপন চুজ করে এসছে এখানে আসার আগে। তোমার সোলটাও তাই, তুমি নিজেও জানো না, তোমার সোল জানে। তোমার সোল জানে আগের জন্মগুলো কি কষ্ট পেয়েছে বা কি সুখ পেয়েছে, এবং ভগবান জানে। যদি এরকম কষ্টের জীবন মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, প্রচণ্ড কষ্ট, যে কষ্ট সাধারণ মানুষ বুঝবে না বা বুঝতে চাইবেও না, তাদের বোঝার দায়ও নেই, তাদের দোষ দিয়ে লাভ নেই, কারণ তাদের সেই ওয়েভলেন্থ নেই, সেই ভাইব্রেশনই নেই তোমার যে ভাইব্রেশনটা আছে। তারা সেটা বুঝতেই পারবে না, তোমার ফ্যামিলির লোকেও বুঝবে না, বাইরের লোক তো বুঝবেই না। তো তাদের ছেড়ে দাও, তাদের মতো তুমি জাস্ট বুঝবে। আমার কথাটা তুমি একটা রেফারেন্স হিসেবে নিতে পারো। তুমি সাধারণ কেউ নও, এই পৃথিবীতে এসছো কিছু একটা কর্ম করতে। সেই কর্ম যখন সফল হয়ে যাবে, তুমি আবার সেই ইউনিভার্সে যেখান থেকে তুমি এসেছিলে, যেখানে বারবার আকাশের দিকে চেয়ে যাও, সেখানেই ফিরে যাবে। ধৈর্য ধরো। তুমি হয়তো চাইছো আমাকে এই জীবন থেকে এবার মুক্তি দিয়ে দাও ঠাকুর। মুক্তি তখনই পাবে যখন ভগবান নিজে চাইবে। তুমি এই পৃথিবীতে এসছো কিছু একটা করার জন্য। ডেইলি লাইফ থেকে কিন্তু কখনো মুখ ফিরিয়ে নিও না। ডেইলি লাইফে প্রত্যেকটা কাজ করে যাবে। যা সকাল থেকে ঘুম থেকে উঠে চাকরি যাওয়া, কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু করে যাবে। কারণ এগুলোর পেছনে কোনো একটা কারণ আছে। সকালে বাজার করতে যাওয়া, ফ্যামিলি ডিউটিস, অন্যান্য যা কাজ, ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে একটু বেরোনো, গল্পের বই পড়া, অন্যান্য কাজগুলো শিখে নেওয়া, মানে এই জীবনে, ম্যাটেরিয়ালিস্টিক জীবনে যা করা উচিত সবই করে যাবে। সঙ্গে সঙ্গে ঈশ্বরের সাথে কানেকশনটা রেখে যাবে। ধ্যান করবে, প্রেয়ার করবে, প্রার্থনা, ধ্যান, বই পড়বে, আধ্যাত্মিক বই, ভালো বই, যে কোনো বই যেটা কিছু তোমাকে পজিটিভ ইনপুট দেবে। তুমি জানো একটা সময় পরে যদি তোমার সোল চায় আরেকটা জীবন হবে, সেটা সাফারের জীবন হতে পারে, আনন্দের জীবন হতে পারে, আরেকটা সোল কন্ট্রাক্ট, যখন তোমার এই বডিটা ছাই হয়ে যাবে, এই মাইন্ডটা ছাই হয়ে যাবে, সোল থেকে যাবে। সব কিছুই এই সোলের খেলা। একবার ধ্যান করতে বসে দেখো না কেমন লাগে। ভগবানের ধ্যান করতে হবে না। যদি তোমার ভগবানের ধ্যান করতে অসুবিধা হয়, কাউকে ডাকতে অসুবিধা হয়, জাস্ট চোখ বন্ধ করে নিজের সোলকে ডাকো, নিজের সোলের সাথে কানেক্ট করো, নিজের আত্মাকে অনুভব করার চেষ্টা করো। দেখবে তুমি কি আনন্দ পাবে না।
তুমি এখন সেটা বুঝতে পারবে না যতক্ষণ না তুমি সেটা উপলব্ধি করছো। দারুণ শান্তি। তুমি নিজের সোলের এগেনস্টে গিয়ে কিছু করতে পারবেও না, করা উচিতও নয়। করলে তুমি পদে পদে অশান্তি হবে, কষ্ট পাবে। একবার ধ্যান করে তোমার সোলের সাথে কানেক্ট হও, জেনে নাও তোমার সোল কি চাইছে, এবং সেটা নিয়েই তুমি ঝাঁপিয়ে পড়ো তোমার জীবনে। প্রার্থনা করো, ভালো ভালো বই পড়ো, ইন্ট্রোস্পেকশন করো। যদি ধ্যান করতে অসুবিধা হয়, জাস্ট ঘরে ডিম লাইটটা জ্বালিয়ে একা একা চোখ বন্ধ করে শুয়ে শুয়ে নিজের সাথে নিজে কথা বলো, আমি কি করছি, আমার কি করা উচিত, আমি কি সবই ভুল করছি না সব ঠিক করছি না কি। নিজের সাথে নিজে কথা বলো চোখ বন্ধ করে, আত্মবিশ্লেষণ, অপার শান্তি পাবে। সাবস্ক্রাইব করো, সবাইকে শেয়ার করো ভিডিওগুলো। ভালো থেকো, আবার দেখা হবে। টাটা।